হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে গানটার রিয়াকশন করব, এই গানটা আমার খুব ফেভারিট। আমি মেগাস্টারের সিনেমা যবে থেকে দেখা শুরু করেছি, আমার মনে হয় যে এই সিনেমাটা একটা আলাদাই লেভেলের ব্যাপার আমার মধ্যে ক্রিয়েট করেছে তোমাদের সবার কাছে। কেননা এই সিনেমাটার নাম অনন্ত ভালোবাসা। আমি জানি প্রত্যেকজন সাকিবিয়ানের কাছে এই সিনেমাটা স্পেসিফিক্যালি খুব স্পেশাল। কারণটা তোমরাও জানো, আমরাও জানি। তো এই সিনেমাটার একটা গান, তোমার ওই মিষ্টি হাসি, এই গানটার রিয়াকশন করব এখন আমরা এই ভিডিওতে। তোমরা অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে বলেছিলে এই গানটার রিয়াকশন করতে, তো আমি ভাবলাম একদম দেরি করা উচিত নয়। আমারও এত ফেভারিট একটা গানের চট করে রিয়াকশন ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসা উচিত। থ্যাঙ্কস টু অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেল। এগেইন থ্যাঙ্কস আ লট টু অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেল, যাদের দ্বারা কিন্তু, যাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই গানটা দেখতে পাচ্ছি এবং আমি রিয়াকশন ভিডিওটাও শেয়ার করতে পারছি তাদের জন্যেই। যদি তারা না তাদের চ্যানেল থেকে আপলোড দিত গানটা, তাহলে আমরাও রিয়াকশন করতে পারতাম না। তো আমার মনে হয় অবশ্যই ক্রেডিটটা কিন্তু তাদের পাও না। চলো তাহলে একদম দেরি না করে রিয়াকশন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। এই গানটার রিয়াকশন করতে করতে একটু সেলিব্রেট করা উচিত আমাদের। আমার মনে হয় সাকিবিয়ানদের এটা একটা ট্যাগলাইন, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। তো এটা মেগাস্টারের প্রতি সাকিবিয়ানদের একটা বলা, যে যতদিন আকাশে সূর্য জ্বলবে ততদিন মেগাস্টারের প্রতি সাকিবিয়ানদের এই ভালোবাসাটা চলবে। তো এই গানটা আমাদের কাছে না ভেরি মাচ স্পেশাল। তাই এই গানটার রিয়াকশনটা আমি আরেকটু বেশি আবেগী হয়ে হয়তো বা করছি। ইরিনজিকে এত সুন্দর লাগছে এই ফুল সজ্জাটাতে দেখতে, ওনাকে যে ফুল দিয়ে সাজানো হয়েছে না। ন্যাচারালি আমরা নায়িকাদের অনেক রকমের কস্টিউমে দেখেছি, বা সেই সময় নায়িকারা শাড়ি পরে নাচতেন, কেউ ঘাগরা পরে নাচতেন, কেউ স্কার্ট টপ পরে নাচতেন, কেউ প্যান্ট শার্ট পরেও নাচতেন। বাট তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ইরিনজির যে কস্টিউমটার মধ্যে একটা ওয়েস্টার্ন প্যাটার্ন রাখা হয়েছে। তিনি কিন্তু স্কার্ট এবং টপই পরে আছেন, তাও আবার একটা স্লিভলেস টপ। কিন্তু তার সঙ্গে ফুলের যে সজ্জাটা, এই ব্যাপারটা, এই কম্বিনেশনটা খুব ইউনিক অ্যান্ড ওনাকে মানিয়েছে ভালো, ওনাকে দেখতে লাগছে ভালো। আর সাকিব ভাইয়াকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তো সাকিব ভাইয়ার অ্যাক্টিং দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যে প্রথম দিকে এসে একজন অভিনেতা এত ডেডিকেটেডলি পারফর্ম করেছেন। অসাধারণ। তোমরা অনন্ত ভালোবাসা দেখোনি, আমার মনে হয় এরকম কেউ নেই। তো চট করে কমেন্ট করে জানিয়ে ফেলবে অনন্ত ভালোবাসা সিনেমাটা তোমার দারুণ। কি সুন্দর লোকেশনের শ্যুটটা দেখুন, কি সুন্দর। মানে একটা খুব সিম্পল লোকেশনকেও যে এত ভালোভাবে দেখানো যেতে পারে। অনেক আগেকার ছবি তো, তাই কালার নিয়ে কেউ, মানে আমাদের কারোর অভিযোগ থেকেও কোনো লাভ নেই। তবু আমাদের মনে হয় যে কালারটা যদি আরেকটু ঝা চকচকে হতো, যদি এখনকার মতন আমরা দেখতে পেতাম, মানে আমরা যে এখন যে 4K কোয়ালিটি দেখি বা HD কোয়ালিটি দেখি, 1080p দেখি, যদি এরকম দেখতে পেতাম। তো সেই সময় তো এত উন্নত টেকনোলজি ছিল না, তবুও যতটা আমরা দেখতে পাচ্ছি এটা যথেষ্ট। এবং এখানে মেগাস্টার শাকিব খানকে ইয়েলো কস্টিউম এবং ইরিনজিকে যে রানি কালারের কস্টিউমটা পরানো হয়েছে, কম্বিনেশনটা দুর্দান্ত লাগছে তাদের দুজনকে একসাথে দেখতে। মাথার দুপাশে দুটো খোপা বেঁধেছেন। আমাদের মা কাকিমাদের এরকম বাঁধতে দেখতাম। সত্যি আমরা এখন আর খোপা বাঁধা তো ভুলেই গেছি এখনকার মেয়েরা। বাট খোপা বাঁধাটা না একটা আলাদা স্টাইল, যেটা এখনকার দিনে আমি জানি না যে কেন আমরা করি না। আমার নিজের কাছেও প্রশ্নটা আছে। বাট আমার মা, মাসি, কাকিমা, জেঠিমা এনাদের দেখেছি মাথার দুপাশে দুটো পেছন দিকে খোপা বেঁধে থাকতেন। দেখুন ইরিনজিকে কি সুন্দর দেখতে লাগছে। একটু মডার্নভাবে ইরিনজিকে প্রেজেন্ট করা হয়েছে, বললে তো হবে না। সেই সময়কার সিনেমা, উনি একটা শর্ট ফ্রক পরে পারফর্ম করছেন। মানে সব ড্রেস না সবার জন্য নয়, আমি এটা বুঝেছি যে সবাইকে না সবটা মানায় না। ইরিনজিকে এটা মানাচ্ছে। ওনার যে ফিগার বা ওনার যে হাইট, ওনার যে মুখের টেক্সচার বা ফেসিয়াল যে ব্যাপারটা, ওনার সঙ্গে না এই ড্রেসগুলো যাচ্ছে। এবং সাকিব ভাইয়ার ড্রেসটা দেখুন, মানে একটা 3/4 প্যান্ট, একটা গেঞ্জি, ক্যাজুয়াল বাট কি সুন্দর। এই সেম শটটা দুবার ইউজ করা হয়েছে গানের মধ্যে। এই যে ব্যালকনি দিয়ে যে ইরিনজি হেঁটে যাচ্ছেন এবং মেগাস্টার শাকিব খান বাইরে দিয়ে যাচ্ছেন। আচ্ছা একটা বিষয় বলি, আমার মনে পড়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। তোমাদের মনে আছে অনন্ত ভালোবাসা সিনেমায় এই ইরিনজির ক্যারেক্টারটা মেগাস্টার শাকিব খানকে কি জ্বালিয়েছিল? মানে তোমাদের মনে আছে সেই যে বাড়িতে চলে আসা,
মানে সে তার নিজের বাড়িতে ফিরবে না, জোর করে সাকিব ভাইয়ার বাড়িতে এসে ঢোকা, থাকা, তারপরে শরীর খারাপ হয়ে যাওয়া, সাকিব ভাইয়ার মায়ের ক্যারেক্টারটা যিনি করেছিলেন তিনি এই মেয়েটিকে সেবা শুশ্রূষা করা, আর তারপরে যেটা হয়েছে সেটা তো হিস্ট্রি। মানে ভাবতেই পারিনি যে মেগাস্টার সাকিব খানের ওরকম একটা ট্রান্সফরমেশন, ও মাই গড ছিল ব্যাপারটা পুরো। চলো, এই মানুষটা মানে মেগাস্টার সাকিব খানের কথা বলছি, 2026 সাল পড়তে যাচ্ছে, ওনার কেরিয়ারের 27 বছর কমপ্লিট হতে যাচ্ছে, 26 বছর কমপ্লিট হয়ে যাবে কদিন পরে। কেউ ভেবেছিল যে এই ছেলেটি একটা সময় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করবে? মানে এখনো এই সময়টাতে, অনন্ত ভালোবাসার সময়, মেগাস্টার সাকিব খানের চোখ ভর্তি স্বপ্ন। তিনি তো বারবারই ইন্টারভিউতে এসে বলেন যে তিনি ভাবেননি, তিনি এসেছিলেন মাত্র কয়েকটা দিনের জন্য, কয়েকটা মাসের জন্য, আর এখানেই পুরো মানে কাজটাই তার হয়ে গেল সিনেমা কেন্দ্রিক। মানে এটা মানে দারুণ ব্যাপার আমার মনে হয়। এই গানটা নিয়ে না রিয়াকশনের পরে আর কিছু কথা সত্যিই বলার নেই। এটা এত ফেমাস গান, এই গানটা খুব 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 ভালো, খুব ভালো। তোমাদের কেমন লাগে এই গানটা? সকল সাকিবিয়ানরা কমেন্ট করে জানাও। আর এর পরবর্তীতে তোমাদের পছন্দের গানগুলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে থাকো। সকলের গানের রিয়াকশন দেব, একটু ধৈর্য ধরে প্লিজ এই রিয়াকশন ভিডিওগুলোর সঙ্গে তোমরা থেকো। আর ভালো লাগলে একটু জানিও রিয়াকশন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। চলে যাওয়ার আগে এগেন থ্যাঙ্কস টু অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেল, যাদের তরফ থেকে আমরা এই গানটি পেলাম এবং রিয়াকশন করতে পারলাম। টাটা।